আওয়ামী লীগের দোসর, খুনি হাসিনার দোসর, খুনি হাসিনা কর্তৃক নিয়োজিত সেনা প্রধান ওয়াকার এখনো তার চেয়ারে আসীন আছে। সুষ্ঠু নির্বাচন করতে হলে এই জেনারেল ওয়াকারকে অবশ্যই অপসারণ করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে হলে সর্বোচ্চ পদে যাকে আসীন করেছিল সেই স্বৈরাচারের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে। তাহলে একটি পরিবেশ আসতে পারে। খুনি হাসিনার অনেক দোসরেরা এখনো সচিবালয়ে বসে আছে, অধিদপ্তর পরিদপ্তরে তারা মুখ্য সচিব হিসাবে তারা মুখ্য ভূমিকায় এখনো তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে। তাদেরকে অবিলম্বে সরাতে হবে। এইভাবে যদি করতে পারি তাহলে সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি। সংবিধান আমাদের 53 বছরে কোনো সিকিউরিটি দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। ওই সংবিধান রেখে আমরা মুক্তি পেতে পারি না। স্বাধীন জাতির জন্য, স্বাধীন দেশের জন্য স্বাধীন সংবিধান প্রয়োজন। তাই নির্বাচনের আগে আপনার জুলাইয়ের চেতনার ভিত্তিতে সংবিধান রচনা করে সংবিধানে জুলাই সনদ সন্নিবেশিত করে তারপরে আপনার নির্বাচনে আসতে হবে। এভাবে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি, লীগ সহ 14 দল নানাভাবে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। অবিলম্বে দলগতভাবে এদেরকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে এই অপশাসন আমলে, হাসিনার অপশাসন আমলে যাদের জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। যাদের সাজা দেওয়া হয়েছে সেই সাজা মৌকুফ করতে হবে। যাদের জেল দেওয়া হয়েছে তাদের জেল থেকে মুক্ত করতে হবে। এভাবেই আমাদের এগিয়ে যেতে পারলে তবেই আমরা সত্যিকার ভাবে একটি সুষ্ঠু নির্বাচন পেতে পারি। একই সাথে এখনো আপনারা দেখেছেন কি করছে যে দোসররা নিশ্চিন্তে নিরাপদে ঘুরে বেড়াচ্ছে, তাদের সম্পদ এখনো ঠিক আছে, কিন্তু তারা পলাতক এবং যারা দুষ্কৃতিকারী আওয়ামী তাদের সম্পদ অধিসত্তর বাজেয়াপ্ত করে সরকারের অধীনে নেয়ার আহ্বান জানাচ্ছে। এটা যদি আপনারা করতে ব্যর্থ হন তাহলে এদেশের ছাত্র জনতা আবার জেগে উঠবে। তারা সত্যিকারের বিপ্লবী, জাতীয় বিপ্লবী সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।